এই আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গুয়াহাটি। গুয়াহাটি থেকে যাব আমরা মেঘালয়। তো গাইস সঙ্গে থাকো, ভিডিওয়ে আসছি। অনেক ভিডিও, অনেক ভালো ভালো দৃশ্য আছে। আমাদের সাথে আছে আমাদের রায়হান, আমাদের আনোয়ার এবং আছে তাবারে। আমরা গুয়াহাটি থেকে নামলাম, নেমে এখন এটা আমরা যাচ্ছি গুয়াহাটি থেকে। আমরা একটা গাড়ি নিয়েছি, যেটা আমাদের 1500 টাকা হচ্ছে টোটাল। গুয়াহাটি নিয়ে যাবে, মানে গুয়াহাটি থেকে আমরা শিলংয়ে নিয়ে যাবে আমাদেরকে। তো যেতে যেতে কিছু ভিডিও করছি, আপনারা দেখতে পারবেন। ভিডিওটা খুব সুন্দর হচ্ছে। এটা আমরা যাচ্ছি তখন শিলংয়ে কিছু, মানে শিলংয়ে আমরা ওখানে গিয়ে একদিন থাকবো, সব ভিডিওই আসছি। তো সাথে আছে আমাদের আনোয়ার, আমাদের টিম মেম্বার, আরও সাথে আছে আমাদের রায়হান টিম মেম্বার, এবং এটা হচ্ছে আমি। যেতে যেতে গাড়ির ড্রাইভার এক জায়গায় দাঁড় করালো, বললো কিছু ফটো তুলে নাও, ভালো ভালো জায়গা। আমরাও সেই বুঝে একটু ফটো তুলে নিলাম। যেতে যেতে একটা ব্রিজ আসলো, ব্রিজটার নামটা ঠিক মনে পড়ছে না, তবে আমরা আসাম থেকে পার হয়ে গুয়াহাটির মধ্যে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে সেই রুট। তো প্লেসগুলো দেখতে তো খুব সুন্দর লাগছে, আমরা দেখতেই থাকছি, দেখতে দেখতে যাচ্ছি। মেঘালয়ের মধ্যে এরকম ব্রিজ প্রচুর পাবে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি, যেতে যেতে যাচ্ছি, এবং ড্রাইভার যে কাকু আছে আমাদেরকে বলতে বলতে যাচ্ছে এটা এখানে, এটা ওখানে, এটা সেখানে। তো আমরা সর্বপ্রথম তোমাদেরকে বলি, আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম। হাওড়া থেকে আমরা ডাইরেক্ট গুয়াহাটি নামলাম। গুয়াহাটি থেকে আমরা এই গাড়িটা ধরি এবং আমরা 2000 টাকার মধ্যে আমরা শিলংয়ে চলে আসি। শিলংয়ে যাওয়ার সময় সেই সব ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, শিলং থেকে মোটামুটি, শিলং হচ্ছে মেঘালয়ের একটা শহর, বড় শহর। শিলংয়ে আমরা ওখানে ওয়ান নাইট স্টে করেছিলাম, এক রাত থেকেছিলাম। শিলং থেকে আমরা যাই চেরাপুঞ্জি। তো ওখান থেকে আমরা চেরাপুঞ্জি 2 দিন ছিলাম, সব ভিডিও থাকছে, সঙ্গে থাকবে। তো এটা শিলং যেতে যেতে কিছু রুট, তার মধ্যে একটা সুন্দর একটা দ্বীপ পড়লো, সেই দ্বীপটার কিছু ফটো নিয়ে নিলাম ওখান থেকে। ওখানে দেখলাম আবার মোটামুটি লঞ্চ বেড়াচ্ছে, আমরাও দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম। সাথে সাথে ড্রাইভারকে দিলাম, কাকু ফটো তুলে দাও। এটা হচ্ছে শিলংয়ে পৌঁছায়, একদম মানে পৌঁছে গিয়েছি, তার মধ্যেই ফটো। এটা হচ্ছে সকালবেলা ছিলাম হোটেলে। সকালে আমরা বার হলাম, মোটামুটি আমরা শিলংয়ে সাইট সিন করছি। এটা হচ্ছে শিলংয়ে যাওয়ার সময় একটা, মানে যাওয়ার সময় যে রুট দিয়ে আমরা যাই সেই রুটের কিছু ভিডিও। গাড়ির থেকে হাত বার করে ভিডিওগুলো নিয়েছি, ওই জন্য হয়তো খুব একটা ভালো আসেনি। অনেক ভিডিও আছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো, শুধু একটু সঙ্গে থাকো। ভিডিওগুলো দেখতে থাকো, শুধু কেমন লাগছে রুটগুলো শুধু দেখতে থাকো। অনেক ভিডিও আছে, আমি তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো। যেতে যেতে ড্রাইভার বললো একটা ভালো জায়গা আছে, কিছু ফটো তুলে নাও। আমরাও সেই বুঝে একটু ফটো তুলে নিলাম। এখানে জঙ্গলটা দেখো কত সুন্দর, এই ব্রিজের উপরে আমরা একটা ফটো তুলে নিলাম। ব্রিজের পাশেই আবার একটা নিচেই নেমে কিছু ফটো তুলতে হয়, আমরাও সেই বুঝে একটু ফটো তুলে নিলাম। ওই যে নিচেই দেখা যাচ্ছে, আমরা ওইখানে নেমেছিলাম, তো সেখানেই আমি তোমাদেরকে দেখাবো। দেখো, দেখো ফটোগুলো কেমন এসছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে কেমন এসছে। এখানে আমরা 4 জন মিলে একটা ফটো নিয়ে নিলাম সুন্দরভাবে। তারপরে যাচ্ছি আর একটা সাইট সিন করতে, এটাও দেখো। তবে মেঘে পুরো ঢাকা, মেঘালয় মানে মেঘেরই শহর, এটা আমরা সবাই জানি। মেঘে একদম ঢেকে আছে,
যেখানেই যাচ্ছি মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। দেখো এখানে আছি আমরা একটা গুহার মধ্যে আসলাম, মেঘালয়ের তোমরা গুহার বুঝতে ভিতরে। পারবে। দেখো গুহার ভিতরে দৃশ্যটা দেখতে পাচ্ছি, এদিক থেকে ঝর্ণা আসছে, পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা। এটা হচ্ছে পুরো টোটাল গুহার ভিতরে ওইভাবে পানি বইছে এবং গুহার ভিতরে তো পানি আসছে, দেখলে তো একটু একটু ভয় ভয় লাগছে, তবুও যাচ্ছি। এটা খুব খুব সুন্দর। Wow! খুব সুন্দর ঝর্ণা। আমিও সেই বুঝে কিছু ফটো তুলে নিলাম এবং এখানে একটু মজা করলাম আর কি। ঠিকই আছে। হঠাৎ করেই এখানে কুয়াশা তো দেখো মেঘালয় হচ্ছে মেঘের শহর, পুরো কুয়াশায় ঢেকে আর যাচ্ছে। একদম অন্ধকারে কিছু এখানে দেখা একটু যায় না। ভিডিও একটু সমস্যা হয়েছিল, কারণ আমাদের সঙ্গে না কিছু বয়স্ক মানুষ এসেছিল। আমি বয়স্ক মানুষ বলে কিছু বলছি না, কিন্তু ওরা না খুব স্লো হাঁটছিল, সেই জন্য আমরা তো ওদের সাথে হাঁটতে পারছি না। এবার আমরা ঢুকবো 4 নম্বর গুহা। 4 নম্বর গুহাটা একটু দেখো। এখানে এ হয়ে যাবে, তুই স্টপ করবি লাল। হ্যাঁ। তো দেখতে পাচ্ছ এই সেই গুহা, রোমাঞ্চকর গুহা। হ্যাঁ, এখানে আমাদের এই দাদা বসে আছেন, তিনি এখানকার এই গুহা দেখভাল করেন। ঠিক আছে, आपका नाम क्या है? पोपट। ठीक है, गुहा मेंटेनेंस करता है, समस्त स्टाफ है यहाँ पर। ठीक है, थैंक यू। मैं कलकत्ता से आया हूँ। कलकत्ता वेलकम। चले आओ। हाँ, स्टाफ है जाओ। নাহলে এতটা যে জিনিস আমি দেখাতে পারি করতে পারবো না। গুহার উপরে একটা বড় পাথর, এই পাথরের উপরেই আমরা উঠলাম। এবার যাবো আমরা নিচে দিয়ে আমি ওটা দেখাবো। আসো, দেখো বেড়ানো যাওয়া বয়সের সাথে কিন্তু বেড়ানো যাওয়াটা হয় না। এখানে অনেকেই দেখতে পাচ্ছ, অনেক বয়স্ক মানুষ কিন্তু বেড়াতে আসছে। ঠিক আছে, তবে বেড়ানো যাওয়াটা ইচ্ছা লাগে, ইচ্ছা থাকলে বেড়ানো যাওয়া হবে, আর ইচ্ছা না থাকলে আমার অনেক বন্ধুকে পায়ে ধরেছে আয়, তারা আসলো না। ঠিক আছে, আসলো না, দেখতে পারলো না, এই অ্যাডভেঞ্চারটা তারা এনজয় করতে পারবে না। চলে আসো, আমরা দেখাচ্ছি। এখানে আমরা এত সুন্দর যে একটা রোমাঞ্চকর ব্যাপার। ঠিক আছে, একটা গুহা মানে এটা অনেক প্রাচীন কালের অনেক জিনিস আবদ্ধ থাকে এখানে। ঠিক আছে, আমরা সেটাই দেখার চেষ্টা করছি। আসো, স্টপ কর। আমরা প্রায় গুহার শেষ মুহূর্তে এসে গেছি। এখানে একটা গুহা মানে একটা ঐতিহাসিক ব্যাপার, এটা আজকেকার দিনের না, এটা বহু পুরনো। ঠিক আছে, তো সেভাবে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের টিম মেম্বার আছে, তাওয়ারে রায়হান, ভাই দাদা ভিডিও করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগলো। আপনার কেমন লাগলো? হ্যালো, আমার তো ভীষণ ভালো লাগলো। চলো উপরটা একটু দেখিয়ে দিই। দেখো গুহা থেকে বার হয়ে আমরা ডাইরেক্ট এই দৃশ্য, এবং এখানে পুরো মেঘ ছেয়ে গেছে। মেঘের রাজ্যকে বলা হয় মেঘালয়, এবং সেখানে মেঘ ছেয়ে গেছে, আর গুহার ভেতর থেকে বার হয়ে আবার মেঘ। দেখো প্লেসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তবে হ্যাঁ, বয়সের সাথে কিন্তু বেড়ানো যাওয়া ইচ্ছা লাগে। ঠিক আছে, অনেক বন্ধু আছে টিকিট কেটেছি ক্যান্সেল করে দিয়েছি, তাদেরকেই বলছি ভিডিওটা দেখো, বয়সটা ফিরে আসবে না। ঠিক আছে, বাড়াও, বেড়ানো যাওয়াটা এখানে দেখো অনেক বয়স্ক মানুষ বেড়াতে এসছে, লাঠি নিয়ে হাঁটছে। লাঠি দেখে নাও নিয়ে। কি হবে। আর নামটা ধরে বলছি না। ঠিক আছে, মেঘের রাজ্যে আমরা এসেছি, মেঘালয়, তার মধ্যে মেঘের অ্যাডভেঞ্চারটা দেখো, এসো। খুবই ভালো লাগছে। দাদা সবাইকে দেখিয়ে দিন। অ্যাডভেঞ্চারটা একটু দেখো, দেখে নাও, এসো। ঠিক আছে, ওকে। আরো খানিকটা প্লেস আমি দেখাচ্ছি তোমাদের একটু বাদে। বন্ধ করো।
নিশ্চয়ই বুঝতে পারলে 4 নম্বর গুহাটা কেমন করলাম। এবারে তারপরে আমরা একটা ওয়াটারফলে গেলাম, এটা প্রথম ওয়াটারফলস। দেখো ভিডিওটা। আমরা তো এই ওয়াটারফলস দেখে একদম আনন্দ, খুব ভালো লাগছে, কোনোদিনও দেখিনি। মনে হচ্ছে এখানে যদি কিছু করার জন্য কিছু নিয়ে আসতাম তাহলে পরে এখানেই আমরা সবাই মিলে মানে গাটা ধুয়ে নিতাম। তারপরে কিছু ফটোশ্যুট করলাম খুব সুন্দরভাবে। তারপরে আবার একটা ওয়াটারফল, শুধু ওয়াটারফলস আর ওয়াটারফলস। এখানেও সবাই ফটো তুলছে, আমরাও তুলছি। দেখো, তারপরে আমরা অনেক উপরে উঠলাম। উপরে উঠে গাছের সিঁড়ি এবং গাছের মধ্যে দিয়ে রাস্তা, এটা অনেক নিচে থেকে অনেক উঁচু। বার হয়ে গেলাম, একজন দেখলাম গান করছে, খুব ভালো। আশপাশটা এখানে তোমাদেরকে দেখালাম। মেঘালয় মানে মেঘেরই শহর। এখানে এক জায়গায় গিয়েছি আমরা, কিন্তু এখানে সত্যি কথা বলতে 7 সিস্টারের ওখানে তো আমরা দেখতেই পাইনি, এত কুয়াশার জোরে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, মানে মেঘ। এখানে অনেক লোক এসেছিল, কিন্তু সবই কুয়াশার জোরে তারা কেউ দেখতে পাচ্ছে না। এখানে দুজন আছে, এরা ফটোশ্যুট করছে। আমরা ওখান থেকে বার হয়ে আসলাম, বার হয়ে এসে একজন গান করছে, এখানে আসলাম। তারপরে একটা গুহার মধ্যে ঢুকলাম। এই গুহার ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো। রক ক্লাউডিং গোয়া, রক ক্লাউডিং। এখানে একটা অ্যাভেঞ্জার ভাব আসলেই একটা অনুভূতি একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা অ্যাভেঞ্জার ভাব। খুবই কষ্টকর ব্যাপার। চারিদিকে একটু দেখাও কেমন। ওয়াও, আস্তে আস্তে আসতে হচ্ছে। আসো। ভিতরটা অনেক অন্ধকার। দেখাও, স্টপ কর, একটু স্টপ কর। এই দেখো কিভাবে যাওয়া হচ্ছে গুহার ভিতরে। বাবা, অন্ধকার, কেন পানি স্যাঁত করছে। এই রাস্তাটা কোন দিক যাচ্ছে? এই এটাও মনে হয় যাওয়া যায়, দেখতো লাইট না। এই আনো লাইট মার ওদিকে দেখি। এটকে দেরে গেছ নাকি না এমনি দেরে গেছ? হ্যাঁ, এটকে দেবে না যাওয়া যাবে। এই তো যায় সব। দাঁড়িয়ে যাবে না। না, আমি লাইন নিয়ে দেখো। দেখো দেখো ভিডিওটা পুরো করিস। এখানে দেখো পাথরগুলো কিভাবে ঝুলে আছে, পাথরের শেষ পর্যন্ত আমরা দেখাবো কিভাবে মানে পাহাড় দিয়ে যে জলগুলো পার হয়, ঝর্ণা হয় এখানে, ঝর্ণা মতো হয়ে এই পাথরের গায়ে পানিগুলো এভাবে পড়ছে। তো আমরা এখন পুরো একটা আস্ত পাহাড়ের তলায় আছি। আবার নতুন একটা কিছু রহস্য কিছু খোঁজার জন্য দেখতে পারো
এমন একটা ক্লাসিক একটা ভাব লাগছে, নতুন কিছু জানার জন্য, নতুন কিছু অনুভব করার জন্য আমরা দেখাতে পারি। ওয়াও, ওয়াও, দেখো ভিতরের গুহার ভিতরটা দেখো। দেখো আমি তোমাকে এখানে উঠে দেখাবো তা কেমন ধরনের। ওয়াও, একটা রয়্যাল রয়্যাল একটা ভাব, একটা ব্র্যান্ড ভাব লাগছে এখানে। ঠিক আছে, পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ে 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 দেখো। নিচে দিয়ে যে ঝর্ণার পানিগুলো বয়ে যাচ্ছে সেগুলো এক জায়গায় এসে জমা হচ্ছে। দেখো এখানে কেউ খুচরো পয়সা সব ফেলে দিয়ে গেছে। ঠিক আছে, এই ধারেও ওরকম। আচ্ছা আমরা আবার যাব, আবার একটা যাচ্ছি। এই সে গেট দেখতে পাচ্ছ, যেতে গেলে একটু হামাগুড়ি দিতে হবে, কিন্তু যাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার, কিন্তু আমরা তো যেতে চাই। দেখো 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 গুহার ভিতরটা দেখো। ইতিহাসের ঐতিহ্য, এটার ঐতিহ্য, এটা আমরা বহুদিন ধরে এটা আমরা এ করছি। ওরে বাবা, ওরে বাবা রে, চলো দাঁড়া দাঁড়া মাথায় লাগো দেখি। কেমন এখন দেখালাম সেই ঐতিহ্য গুহা। এখন আমরা যাচ্ছি, জানি না কখন শেষ হবে। দেখো এখানে কিছু গুহার ভিতরে এমন কিছু পাথরের ডিজাইন হয়ে আছে যেগুলো কল্পনা করাও মানে, ঠিক আছে। দেখো কত সুন্দর ডিজাইনগুলো, দেখো সব দেখাতে বলবো ডিজাইনগুলো। আরেকটু অ্যাডভেঞ্চার হবে ভিডিও। আমি যাবো আর ভিডিও করবো। ওটা একটু অনেক কষ্টকর ব্যাপার, তবু উঠতে হবে, আমরা ছাড়তে চাইবো না। চলো চলো, এবার তোমাদের একটা ওয়াও পিকচার দেখাবো। স্টপ করো, স্টপ করো, না স্টপ করো, স্টপ করো। ওটা ওখান থেকে অন করো। দেখো ওয়াও, গোয়ার নিচে দেখো। अरे मेरे को भी ले लो। तो लॉकটা কি আছে এখানে? 25 হ্যাঁ 25 যাইয়ে আমাদের এই ভিডিওয় আমাদের সাথে আছে আমাদের রায়হান। খুব ভালো লাগছে গোয়াটা, অনেক অ্যাডভেঞ্চার হলো এখানে। তারপরে খুবই আনন্দ করলাম আমরা। আমাদের সাথে সংকীর্ণ আছে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের আসলাম। আবার এক স্যার, খুবই স্যার ডেঞ্জারাস। আসেন একটু এধারে। এখান দিয়ে আকাশের রশ্মিটা মনে হচ্ছে যেন একটা কিছু, কেমন বলে বোঝাই যায়, জাস্ট আমি ওয়াও। উপরটা দেখাও একটু। পয়সার স্রোত এসব নিয়ে ভাই। গুহার থেকে বার হতে হতে তা প্রায় 7 জঙ্গলের মিনিট ভিতর দিয়ে লেগে রাস্তা, গেছে। জঙ্গলের ভিতরে তারপরে আর দাঁড়িয়ে আছে একটা আমাদের ভিডিও এমডি তাবালে। দেখো, এটা গুহার থেকে বার হয়ে আর একটা জঙ্গল। তারপরে আছে রায়হান, এই এটা রায়হান। বেশি বৃষ্টিপাত আচ্ছা, হওয়ার জায়গা আমরা এখন আছি বর্তমানে মেঘালয়। আমরা বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে আমরা আনন্দ উপভোগ করছি। তবে কিন্তু বৃষ্টি পড়ছে এবং আমরা জঙ্গলের মধ্যে ঢুকছি কিছু অ্যাভেঞ্জারের জন্য, কিছু নতুন খোঁজে। এই খোঁজটা আমরা যেন
জারি রাখতে পারি। নতুন রয়্যাল বেঙ্গল টাইগার নাকি চলে এসেছিল, যাই হোক আমরা তার খোঁজের উদ্দেশ্যে যাচ্ছি। দেখি যদি পেয়ে যাই তাহলে তো আর যাওয়া যাবে না। আমরা চেষ্টা করছি নতুন কিছু অনুভব করার জন্য, নতুন কিছু খোঁজে, এবং সেই খোঁজ আমরা করেই ছাড়বো। এই এখানে গুহা, বাস্তব হেভি জায়গা। জঙ্গল থেকে বার হয়ে গিয়ে এখানে কিছু ফটোশুট করে নিলাম। তারপরের দিন সকালবেলা আমরা যাচ্ছি ডবল টেকার ব্রিজ, যেখানে খুব ফেমাস জায়গা, নাম অনেক শুনেছি। ডবল টেকার ব্রিজ যাব, ডবল টেকার ব্রিজ যাব, ঠিক আছে। তো ডবল টেকার ব্রিজ যাচ্ছি, তো সেখানে যেতে যেতে এই পরিস্থিতি। বৃষ্টি তো ওইভাবে হচ্ছে। ড্রাইভার যিনি আছেন আমাদের সাথে, ড্রাইভার বলছেন শোনো ওখানে কিন্তু খুব গরম হবে। আমরা বলছি কী বলছেন, এত ঠান্ডা আর ওখানে গরম হবে? তো ঠিক আছে চলো। তো যেতে যেতে সেই রাস্তাগুলো দেখলেই একটা অ্যাডভেঞ্চার একটা ভাব আসে। তো ঠিক আছে আমরা যাচ্ছি। তো সত্যি কথা বলতে আমরা মজা পেয়েছি ডবল টেকার ব্রিজে, কষ্ট হলেও অনেক মজা করেছি ডবল টেকার ব্রিজে। প্রায় ওখানে আছে ৩,৫০০ তারও বেশি সিঁড়ি, ৩,৫০০ প্লাস তোমাকে নামতে হবে এবং নেমে ডবল টেকার ব্রিজ ঘুরতে হবে, ঘুরে আবার ৩,৫০০ সিঁড়ি দিয়ে তোমাকে উঠতে হবে। এখানেই তোমার কষ্ট। নিজের ফোনটাও মনে হচ্ছিল অনেক ভারী। তো এই সুন্দর ভিডিও আমরা এই সুন্দর অ্যাডভেঞ্চার করতে করতে আমরা গিয়েছি ঠিক ডবল টেকার ব্রিজের ওইখানে গিয়েই কথা হচ্ছে। চলো। এসে এইরকমভাবে অ্যাডভেঞ্চার না করি তাহলে কি ভালো লাগে? দেখো এই হাফ প্যান্ট পরে এখনো বয়স হয়নি কিন্তু ধরিয়ে দিয়েছে লাঠি, আর এই লাঠি নিয়ে যাচ্ছি আমরা মেঘালয় রুট ব্রিজে। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো সামনের দৃশ্যটা একটু দেখাও। আমরা ৩,০০০ সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, জানি না উঠতে গেলে কি হবে। ৩,০০০ সিঁড়ি নামতে আমাদের টাইম লাগবে 2 ঘন্টা। উঠতে গিয়ে জানি না কি হাল খারাপ হয়, দেখা যাক। আমরা তো নামছি গুটি পায়ে লাঠি নিয়ে। ২,৫০০ কিলোমিটার, মনে রাখবে। স্টেপ এখনো জানা বাকি আছে আমাদের। ২,৫০০ কিলোমিটার। এটা আমাদের একটু নিচেটা দেখিয়ে দিতে বলবো তোমাকে ক্যামেরাম্যান। খুবই ভয়ঙ্কর দৃশ্য, সিঁড়িগুলো। এই মুহূর্তে আমাদের একটা টিম মেম্বার এক্ষুনি অসুস্থ হয়ে পড়েছে, সে বমি করছে। ওষুধ খাইয়ে মালটাকে আবার সাইজ করে দিলাম, আবার হাঁটছে। আমাদের সামনে আসছে, যারা চেন্নাই থেকে এসছে তারা ওই সামন থেকে আমাদের সামনে হাঁটছে, ওদেরকেও একটু দেখাও। তবে জীবনে যদি এরকম বাবা কি সুন্দর জায়গা, কখনো এরকম দেখিনি। দেখো শুধু গাইস দেখো, আমি হাফ প্যান্ট পরেছিলাম কারণ এত সিঁড়ি যেকালে উঠতে হবে নামতে হবে, ফুল প্যান্ট পরে হবে না, খুব কষ্ট হবে, ওই জন্য হাফ প্যান্ট পরেছি। হ্যালো গাইস, আমরা এখন আছি চেরাপুঞ্জিতে ডবল ট্র্যাক রাইড। তারপরে এমনি তো সাথে আমাদের আছে, সেটা হচ্ছে রজনী মুখে না দিলে আমার আবার খুব একটা ভালো লাগে না, ঠিক আছে। আমি যেখানেই যাই একটু রজনী মুখে দিয়ে খুব সুন্দর করে চেবাতে যাবো, খুব ভালো লাগে। হাতে লাঠি ধরিয়ে দিল, যাই হোক আমরা লাঠি নিয়ে গুটি পায়ে এগোচ্ছি। তো জানি না কি হবে, দেখাও উঠতে গিয়ে কি হাল হবে বুঝতে পারছি না, দেখা যাক। তবে যাদের দমের কষ্ট, শ্বাসকষ্ট, তাদের আসার জন্য আমরা একদমই বলবো না। তবে কেউ যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয় তাদের উদ্দেশ্যে অবশ্যই তাদের আসা উচিত, নাকি দাদা? আমার মনে হচ্ছে প্রায় এসে গেছে।
আমি বাহাত থাকি। বারাসাত। গান করবে নাকি ওখানে? হ্যাঁ? এই মাটা বলো। বুঝলি টাওয়ারের হ্যাঁ, বেশি হাট পালোয়ানগিরি বডি হোল্ডার এসব দেখালে আর চলবে না। বলো। আমরা মেঘালয় রুট ব্রিজের উদ্দেশ্যে তো হাঁটছি, হেঁটেই চলেছি, দুটো পা কনকন করছে দেখা। কলা খাবি? এখনো হয়নি তো গাছে। ফাইনালি পৌঁছে গেলাম। এইদিকে বাঁ দিকে যেতে হবে। পৌঁছে গেলাম আমরা সিঙ্গেল টেকার ব্রিজ। সিঙ্গেল টেকার ব্রিজটা আমরা প্রথম নিয়েছি, এটা হচ্ছে এখান থেকে উঠছি আমরা সিঙ্গেল টেকার ব্রিজ। বাড়ি যাওয়ার পরে আমরা চলে এলাম এই রাবার গাছের শিকড়ের উপাদের ব্রিজ দিয়ে যাওয়ার জন্য। আমরা এলাম আরো অনেক কিছু দেখাবো, এসো সাথে আসো। ভয়ঙ্কর একটা জিনিস দেখো। দেখো গাছের শিকড় দিয়ে ব্রিজ। কেউ কোনোদিন ভেবেছিল যে এই ব্রিজে যেতে পারবো? আমি কোনোদিন ভাবিনি এই ব্রিজে যেতে পারবো। রাস্তাটা সরু হলেও যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা একটু ভিডিও ফটো তুলে নিলাম। ছাতি আমাদের সঙ্গে আছে। আমার যে সাইড ব্যাগটা দেখতে পাচ্ছ, আসার সময় ওইটা তাই নিয়ে আসতে পারছিলাম না বাবা, নিজেরই এত কষ্ট হচ্ছে। এখানে রায়হান বলছে একটু ফটো তুলে দাও। আচ্ছা, ফটো তোলা হচ্ছে। রায়হানের একটু ফটো তুলে দেওয়া হলো। দেখো সিঙ্গেল টেকার ব্রিজে শুধু জাস্ট ভিডিওটা, মানে যেদিকেই দেখছি যেন শুধু ওয়াও আর ওয়াও। দেখো গাইস, চলে গেল। তোলো আমাদের এক গ্রুপ মেম্বার। জুম করো, জুম করো, জুম করো। তারপরে বলছে আমি নিচেই আছি। আমরা সবাই গেলাম নিচে। নিচেই দেখি মাছ, সেই ছোট ছোট মাছের বাচ্চা, কিছু পায়ে ওরা কামড়াচ্ছে। আমি বলি ভালো, পা ম্যাসিজ হয়ে যাচ্ছে, খুব ভালো। এখানে যায় জাস্ট ভিডিওটা দেখো গাইজ। এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, হাত মুখ ধুচ্ছি, নিচেই নেমে। এখান থেকে আমাদের যেতে হবে এখনও অনেক, এখনও প্রায় 1.5 কিলোমিটার দূরে আছে ডবল টেকার ব্রিজ। এটা হচ্ছে সিঙ্গেল টেকার ব্রিজ। তো আমরা সেখানেই যাচ্ছি, রওনা দিলাম। যেতে যেতে আবার প্রজাপতি। আশাই করে এই প্রজাপতিগুলো বেশিরভাগ লাল চন্দন গাছের পাশেই আছে। তো আমরা একটু ভিডিও নিয়ে নিচ্ছি। কোনো দারুণ করে খেলা করছে, সুন্দর করে। ওহ, সেই সেই সেই। এখানে যেতে যেতে আবার একটা সুন্দর ব্রিজ পড়লো, সেই ব্রিজের আর একটু ভিডিও নিয়ে নিচ্ছি। ভিডিওর মধ্যে অনেক কিছুই আছে, দেখলে তোমরা মজা পাবে। এই ভিডিওটা করতে গিয়ে একটু হালকা করে ফেলেছে। দেখো দেখো গাইস, শুধু দেখো চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। আমি নিজেই ভাবতে পারিনি এত সুন্দর জায়গায় আমি কখনো যেতে পারবো। তবে তোমাদেরকে বলবো মেঘালয়ে গেলে
চেরাপুঞ্জিতে তোমরা অবশ্যই থাকবে। ওখানে আমরা তারপরের দিন ছিলাম, চেরাপুঞ্জিতে একদিন ছিলাম। চেরাপুঞ্জিতে থেকে আমরা এই জায়গাগুলো সাইট সিনগুলো নিয়েছি। তোমরা শিলংয়ে থাকলে তোমরা আসতে পারবে না, চেরাপুঞ্জিতে একদিন থাকতে হবে। এবং কেউ কেউ এখানে আছে মানে চেরাপুঞ্জিতে ডবল টেকার ব্রিজে গিয়ে ডবল টেকারের ওখানেই কেউ কেউ রুম নিয়ে নেয়। তো এখানেও কিছু মানে গেস্ট হাউস আছে, তোমরা এইসব গেস্ট হাউস আছে, তোমরা থাকতে পারবে। এইবারে চলে আসলাম আমরা ডবল টেকার ব্রিজের ওখানে। এই সেই ভিডিও ডবল টেকার ব্রিজের ওখানে আমরা সবাই মিলে একসাথে এনজয় করলাম, অনেক এনজয় দেখতে পাচ্ছ। দেখো আবার আমরা ফিরে আসছি সেই আবার নূতন পথে। এই পথ সঙ্গে একটা লাঠি, এই পথ যেন কোনো দিনও শেষ না হয় সেই আশা নিয়ে আমরা আবার যাচ্ছি, আবার ফিরে যাচ্ছি। তবে মন চাইছিল না কোনো দিন ফিরে যাক। গাইজ দেখো, এইবারেই তো হাঁটতে হাঁটতে সবার হয়ে যাবে কষ্ট। দেখো গাইজ দেখো, শুধু জঙ্গলের ভিডিওটা দেখো, এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার হবে নিজেও ভাবতে পারিনি। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এবং সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, চারিদিকে পাহাড় পর্বত সমুদ্র, কত ঝর্ণা, কত ওয়াটারফলস, কত কিছুই আছে। আমরা শুধু যাচ্ছি আর দেখছি, এত সুন্দর অ্যাডভেঞ্চার। আমি কাশ্মীরেও গিয়েছি, কাশ্মীরে এত সুন্দর অ্যাডভেঞ্চার সত্যি ভালো লেগেছে, কিন্তু মেঘালয়ের অ্যাডভেঞ্চার একটা আলাদা। তবে তোমাদেরকে বলবো তোমরা চেরাপুঞ্জিতে অবশ্যই ওয়ান নাইট স্টে করবে চেরাপুঞ্জি সাইট সিনের জন্য, কারণ শিলং থেকে ডাইরেক্ট ওখানে আসা অসম্ভব ব্যাপার, মানে হয়ে যাবে তবু কষ্ট হবে। তবে তোমাদেরকে ওয়ান নাইট স্টে করলে অনেক সুবিধা হবে, ভালো হবে চেরাপুঞ্জিতে। তো দেখো সেই ভিডিও। আমরা জঙ্গলের ভিতরে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম সিঙ্গেল টেকার রুট। তারপরের দিন গেলাম আমরা একটা ওয়াটারফলস, নতুন একটা ওয়াটারফলস হয়েছে, কি একটা নাম বলছিল ড্রাইভার কাকু, ঠিক খেয়াল নেই। আমি তোমাদের ডিসক্রিপশানে লিখে দেবো, দেখো ওয়াটারফলসটা। ওখানে যে কদিনই ছিলাম প্রত্যেক দিনই তো বৃষ্টি, একদিনও বৃষ্টি থামার নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। দেখো আমরা এখানে এসে কিছু ফটো টটো একটু তুলে নিলাম, একটু ইনস্টাগ্রামে রিলস বানাবো বলে আরও কিছু করে নিলাম। দেখো শুধু ওয়াটারফলসটা দেখো, তোমরা শুধু দেখবে আর দেখবে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু লাইক করো, তাহলে এরকম নতুন নতুন তোমাদের ভিডিও চলছে এখন না গাইস। দেখো ओ यार मान लेकिन ना सुनी ना बहन क्यों देखियो क्या करता करने आ এখানে একটু আমরা ফটো তুলে নিলাম, বেশ ভালোই করেই। রায়হান বলছে আমার একটা ফটো তুলে দাও, রায়হানকে একটা ফটো তুলে দিলাম। ওয়াটারফলের নিচের দিকে নামছি, দেখি ওয়াটারফলটা একটু দেখি কত সুন্দর। লাগছে পানিটা দেখি ঠান্ডা, পানিটা কিন্তু খুবই ঠান্ডা এবং ছোটো ছোটো মাছের বাচ্চা আছে দেখলাম। আর একটা ওয়াটারফলস চলে আসলাম, এরপরে আর আমাদের ভালো লাগছিল না, ড্রাইভারকে বললাম চলো আমাদের ডাইরেক্ট শিলংয়ে নিয়ে চলো। এই ওয়াটারফলসটা দেখেই আমরা এখানে চেরাপুঞ্জিতে শেষ করে দিলাম। তবে মেঘালয় আসলে আমরা যেটা বুঝলাম, ওখানে 2 থেকে 3 দিনের ট্যুর করলে হবে না, ওখানে ম্যাক্সিমাম তোমাকে 1 সপ্তাহ ট্যুর করতে হবে, তাহলে সবগুলো স্পট তুমি দেখতে পারবে। মেঘালয় এসে অনেক স্পট আছে যেগুলো মানে আমরা এখনও পাইনি। তারপরে ড্রাইভার নিয়ে গেল, এখনও টাইম ছিল বলে একটা মিউজিয়াম নিয়ে গেল। এটা আর্মিদের একটা মিউজিয়াম যেটা শিলংয়ে অবস্থিত।
তো কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে কমেন্টে বলো, এবং আবার ফিরে আসছি আমাদের সেই ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যে সময় দিয়েছো, সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরও ভালো লাগলো পুরো ভিডিওটা দেখতে বলে। ভালো থেকো সবাই।